স্বরূপ আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা হয়তো রিকশাওয়ালা মামার সাথে ঘটেছে, এটা আমাদের সাথেও ঘটে যেতে পারতো, আপনার সাথেও ঘটে যেতে পারতো। আমাদের এই রাজশাহী সিটির ভিতরে এই এরিয়াটা এখন অনেক খারাপভাবে পরিচিত হচ্ছে সবার কাছে, যে ওই এলাকার মানে এই এলাকার নাম শুনলেই কেউ রিকশা নিয়ে আসতে চায় না। একটু রাত হইলেই, রাত 9টা 10টা বাজলে কেউ আর এইদিকে আসতে চায় না। তো আমি প্রশাসনের কাছে খুবই আন্তরিকভাবে মিনতি করব বা যাই বলেন অনুরোধ করব যে আপনারা একটু এই দিকের টহল বলেন, ডিউটি বলেন, এই দিকের কড়া নির্দেশনা বলেন, যেটাই বলেন একটু করবেন। শুধু এই এরিয়াটা না, আমি মনে করি যে আমাদের রাজশাহী শহরটাকে একটু ভালো করে সেভ করার চেষ্টা করেন আপনারা। আমার মনে হয় যে আপনারা পারবেন, আপনাদের হেল্প আমাদের অনেক বেশি প্রয়োজন। আরও একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে যেহেতু এটা আসসালামু আলাইকুম সবাইকে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি। এইটাই যে আজকে যে ঘটনাটা আমি সম্মুখীন হয়েছি, মানে দেখেছি একেবারে চোখের সামনে, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। এটা যেন আল্লাহ না করুক, কারোর সাথেই যেন না ঘটে। এখন বাজে রাত 3টা 49, সো রাত 3:30 বা 3টা 20 ঠিক এই টাইমের মধ্যে আমাদের বাসার সামনে, আমি লোকেশনটা একটু সুন্দর করে বলে দিই, এটা হলো যে চন্দ্রিমা থানা থেকে, 12 রাস্তা যে চন্দ্রিমা থানা থেকে ভদ্রা যেতে মাঝ বরাবর, এক কথায় বরেন্দ্র মেডিকেল কলেজ যাইতে যেই সামনেই মেইন রোডে একেবারেই এই জায়গাটাতে এক রিক্সাওয়ালা মামাকে 3জন দুর্বৃত্তরা ধরে এবং ওনার কাছ থেকে রিক্সাটা ছিনিয়ে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করে। কিন্তু রিক্সাওয়ালা মামার শেষ হয়তোবা সম্বল তার রিক্সা দেখে জানের মায়া না করে উনি রিক্সাটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। এইটার প্রতিফল হিসাবে ওনার অনেক জায়গাতে ক্ষতবিক্ষত হয়ে যায়, এই জায়গাটাতে, হাতে, পায়ে, বিভিন্ন জায়গাতে। ইনফ্যাক্ট উনি হাঁটতে পর্যন্ত পারছিল না। যখন আমি চিৎকারটা শুনছিলাম তখন আমি একেবারেই জাগ্রত ছিলাম। আমি পানি খাওয়ার জন্য হয়তো বা রান্নাঘরে গিয়েছিলাম। সেই সময় যখন আমি চিৎকারটা শুনি তখন আমার বাসাতে আমার অনেকগুলো ফ্যামিলি মেম্বার, আমার বাসাতে আজকে অনেক মেহমান আসছে। আমি দ্রুতই যাদের যাদের পেরেছি তাদেরকে নিয়ে নেমে চলে যাই নিচে, এবং যাওয়ার পরে যখন মামার কাছে যাই, অলরেডি মানে রিক্সাওয়ালা মামার কাছে যাই, তখন যেতে যেতে দুর্বৃত্তরা অলরেডি তো চলেই গেছে এবং মামার রিক্সা নিয়ে ওই জায়গায় কান্নাকাটি করতেছিল, অবস্থা খুবই খারাপ। এখানে আরও কিছু এলাকার স্থানীয় হয়তো ভাই ব্রাদার ছিল, ধন্যবাদ জানাই তাদের। এই বিপদের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা তবুও ওনারা ভয় পাননি, ওনারা চলে এসেছে। এখন হয়তো বলতে পারেন আপনি মেয়ে মানুষ, আপনি কেন গেছেন? হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বার ছেলে ছিল, আমি তাদেরকে সবাই, আমার ভাই ব্রাদার, আমাদের সিকিউরিটি মামা, আমাদের বাসা, সবাইকে নিয়ে আমি গেছি। কিন্তু ঘটনাস্থলে যাওয়া আরও অনেক মানুষের দরকার ছিল। যাই হোক, যেহেতু অনেক রাত, এই জন্য এক্সপেকটেশন করতেছি না, বাট প্রশাসনিক যেই হেল্পটা আমাদের প্রয়োজন, মেইন কথায় যেটা আসি সেটা হলো আমাদের এই এরিয়াটা এখন এত পরিমাণ খারাপ হয়ে গেছে, আমাদের এখন থাকতে আমরা নিরাপত্তাহীন ভুগতেছি। আসলে এখানে থাকতে গেলে আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই, কারণ 2 দিন পর পরে হঠাৎ করে মাঝরাতে লাইভে এসে সিটি একই বললেন সিটির বাসার দিকে হামলা করেছে দুর্বৃত্তরা। সিটিকে নাকি মেরে ফেলার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। এবার লাইভে এসে মাঝরাতে কান্নায় ভেঙে পড়লেন সিটি, সবার কাছে সাহায্য চাইলেন, বললেন আমাদেরকে আপনারা বাঁচান, আমাদের এদিকে অনেক ভয়ানক অবস্থা, প্রতিনিয়ত ছিনতাই করা হয়, প্রতিনিয়ত দুর্বৃত্তরা মারামারি করে, আমরা খুব অসহায়ভাবে আছি, আপনারা আমাদেরকে সাহায্য করেন। প্রশাসনের কাছে সাহায্য চাইলেন মাঝরাতে লাইভে এসে সিটি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে।